ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো আমরা কেমন মুসলমান বলে ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান বলে ঠিক নাই রে ইমান 22 মদের বাড়লো চল্লিশ প্রায় 22 মদের বাড়লো চল্লিশ প্রায় তবু মদের হইল না আমরা কেমন মুসলমান বলে ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান বলে ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো আমরা কেমন মুসলমান বলে ঠিক নাই রে ইমান আমরা তাসের আড্ডায় বসে থাকি আমরা তাসের আড্ডায় বসে থাকি প্রেম বড়র পাশাপাশি আল্লাহর ঘরে গেলাম তারে সোনিয়া জানি আমরা কেমন মুসলমান বলে ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান বলে ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো আমরা কেমন মুসলমান বলে নারে কত চাল্লা কি করে হইল বুঝতে পারা যাচ্ছে সব বুঝি আমি আচ্ছা বাপ ইবলিসের আন্ডা পান্ডা কিছু আছে আমাদের কাছে এখানে ওরাকে আর কেউ দেখতে পাই না বুঝলাই না তো এখন যে কত লাথালাথি চালু হইতো আরে সালা তোর লেগেই তো জাহান্নামে যাবো আমরা আর ফের পাঞ্জরে এসে হুড়াহুড়ি করছিস কিন্তু দেখতে পাই না বুঝলা তো ওকে তার এবার ওষুধ একটা দিচ্ছি আপনারা কেন ওষুধটা একবার দিবেন তো এবার যা দিন ঠগা ঠগি হলো এবার সবাই মিলে দিয়েন নারে মাশাআল্লাহ 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 যাক আলহামদুলিল্লাহ সম্মানিত আজকের এই পবিত্র দিনী সভার নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি মহাশয় অত্র এলাকার ইসলাম দরদি ইসলাম পিপাসু আমার ভ্রাতা বন্ধুগণ পর্দার মধ্যে অবস্থান থাকা আমার মা ও ভগ্নীগণ প্রশংসা সেই মহান করুণাময়ের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আজকে একটি দ্বীনি সভায় একত্রিত হয়ে বসে দুটো হাদিস কোরআনের কথা বলার শোনার তৌফিক দিয়েছেন
সে মহান গরিবের একবার আমরা প্রশংসা করি, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তার পরিবারে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, কায়দো জাহান, তাজদার মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ, একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমি উভয় পক্ষকে নিয়ে কথা বলবো। একদিক ছাড়বো, একদিক বলবো এমন কথা নয়, যাতে নর নারী সকলেরই যেন কল্যাণ হয়, লাভ হয়, কাজে লাগে, এরকম আলোচনা আপনাদের কাছে আমি রাখবো। আশা করছি আমার মা খালারাও এসেছেন, ওনাদেরও খাস একদম খুব দামি আজকে ওনাদের বয়ান হবে। আজকে ওদের তো কিছু কথা খুব মূল্যবান হবে, কিছু এমন আছে যে ওদেরকে মানতে খুব কষ্ট হবে, তারপরেও যদি মাথা পেতে নেই তাহলে ওদের জান্নাতের ব্যবস্থা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেই জান্নাতের পথ ওদেরকে দেখিয়ে যাব ইনশাআল্লাহ। ওরা জান্নাতি হবে যদি আমলে পরিণত হয় তবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ, একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নয় দুই নয়, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরামগণের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, ওরে আমার সাহাবারা শোনো, এ আমার সঙ্গীর সাথীরা শোনো, এখন অবধি আমার চোখের সামনে দুই শ্রেণীর জাহান্নামীকে আমি দেখতে পাই না। দুই শ্রেণীর মানে জাহান্নামী আমার চোখের সামনে এখন অবধি পড়েনি, কিন্তু ওরা আগামীতে আসবে। ওদের দুনিয়াতে ওরা আসবে, উঠবে, বসবে, খাবে, দাবে, ঘর সংসার করবে, সব কিছু করবে, তারপরেও ওরা হবে জাহান্নামী। মরেনি বলে জাহান্নামে যায়নি, মরলেই জাহান্নামে চলে যাবে। বাপজান, 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল বলে গেছেন। আচ্ছা, তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত 1450 বছর পার হয়ে গেল। আচ্ছা বলেন তো, ওই জাহান্নামী লোকগুলা, ওই শ্রেণীর জাহান্নামী, দুই শ্রেণীর জাহান্নামী আমাদের আপনাদের দেশে এলাকাতে এসেছে কিনা? বক্তব্যটা না শুনলে আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার চোখের সামনে পড়ছে কিনা, পড়েছে কিনা আপনি চোখে দেখতে হয়তো পান না। যখন আপনি এই বক্তব্যটা আমার শুনবেন, তারপরে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ চোখে পড়েছে, এই ব্যাপার চোখে তো পড়েছে, বুঝতে পারেনি যে এই লোকটার এই কাজ। আল্লাহু আকবার। বাপজান, দুই শ্রেণীর জাহান্নামী আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলেছিলেন, আজকে আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে দেখানো হবে। আমার ভাইজান, আমার বন্ধুবার, এই ব্যাপার আপনারা দেখুন যে জাহান্নামী, দুই শ্রেণীর জাহান্নামী ওরা কেমন হবে, ওদের কীর্তিকলাপ কেমন হবে, ওদের চাল ব্যবহার কেমন হবে, কিসের কারণে ওরা জাহান্নামে চলে যাবে। আপনাদেরকে এবার দেখাই। হযরতে আবু হুরায়রা হচ্ছেন হাদিসটার রাবি। তো বাপজান, হাদিসটার রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আবু হুরায়রা। নবী আমার বলছেন, শুনেন,
সাহাবীরা আমার শোনা, দুই শ্রেণীর জাহান্নামের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে কে? নবী আমার বললেন, সিনফানে মিন আহলিন নারে লাম আরাহুমা কওমুম মাহু সিয়াতুন কাআযনাবিল বাকারে ইয়াযরিবুনা বিহান্না। আল্লাহর নবী বললেন, দুই শ্রেণীর জাহান্নামীর মধ্যে এক শ্রেণী জাহান্নামী ওদের ওই সমস্ত জালেম শাসক, আখরি জামানার মধ্যে কিছু জালেম শাসক আসবে। ওই জালেম শাসক ওরা মানুষের উপরে যেন নেতৃত্ব দেবে, সমাজের উপরে তারা নেতৃত্ব দেবে, ওদের উপরে তারা দায়িত্ববান হয়ে থাকবে। আমার বাপজান, ওদের মধ্যে হালাল এবং হারাম বলে কোনো জিনিস থাকবে না, কোনো তফাৎ থাকবে না। ওরা অন্যায় এবং অন্যায় কোন জিনিস ওরা তফাৎ করবে না। কোনটা ন্যায় হলো, কোনটা অন্যায় হলো, এইটা কিছুই ওরা দেখবে না। শুধু ওরা দেখবে কে আমার পকেট গরম করলো, কে আমাকে পকেটে পয়সা দিল। পকেটে পয়সা খালি পেয়ে গেলে আর ও কিছু তাকাবে না কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কিছুই দেখবে না। একজন জালেম একজন লোকের উপরে জুলুম করলাম, অন্যায় করলো নির্ভ মানুষের উপরে, এই বাকার ওই জালেমি আবার যেন করলো কি, ওই জালেম শাসকের কাছে গিয়া ওকে তল গুচ্ছা 10,000 টাকা দিয়ে দিল, তার পকেট গরম করে দিল। আপনাকে ওই লোকটাকে ব্যবস্থা করতে হবে, ওই লোকটার আপনার ব্যবস্থা করতে হবে, ওকে ধরতে হবে, যে কুশলী হোক না কেন ওকে আপনাকে কি করতে হবে, হাজতে ভরতে হবে। আমার বন্ধুগণ, এই যে জালেম শাসক করলো কি, আর কিছু দেখলো না, কোনটা নেই কোনটা অন্যায় কিছুই তফাৎ করলো না। পকেটের গরমের কারণে সে করলো কি, একটা নিরহ মানুষের কাছে দৌড়িয়ে চলে আসলো, টাকার বিনিময়ে চলে আসলো। নিরহ মানুষটাকে উঠিয়ে নিয়ে এই বাকার হাজতের ঘরে বন্দি করে তাকে পিটন দিতে লাগলো। আমার বন্ধুগণ, নবী আমার বলছে, কাআযনাবিল বাকারে, তার হাতে একখানা যেন গাভীর লেজের মতো একখানা লাঠি থাকবে, ছড়ি থাকবে, আর ওই ছড়ি খানটা দিয়ে, ওই লাঠি খানটা দিয়ে কি করবে, নিরহ মানুষগুলাকে অন্যায় যেন বেদম পিটন দেবে, অন্যায় পিটন দেবে। বুঝতে পেরে গেছেন? বুঝতে পেরে গেছেন? আর বুঝাইতে হবে না আপনাদেরকে, এতদিন বুঝতে পারেননি, এতক্ষণ হয়তো বুঝতে পারেননি। এই ব্যাপার আপনি বুঝতে পেরে গেলেন যে কে জাহান্নামী। জাহান্নামী যে আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছিলেন, তো দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীর জাহান্নামী আপনাকে দেখিয়ে দিন। জালেম শাসক, ওর হাতে লাঠি থাকবে আর মানুষকে অন্যায় ভাবে মারবে, অন্যায় ভাবে জুলুম অত্যাচার করবে, মানুষকে প্রহার করবে, পিটবে। আল্লাহ রাসূল বলছেন, ওরা
ওরা মরলে ওদের জান্নাত তো দূরের কথা, জীবনে জান্নাত ওরা চোখে তো দেখতে পাবে না, জাহান্নামের রাস্তাটা হবে তো মেলাখানি দূর দিয়ে হইবে। বাপজান সেটা তাই না? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস তো বুঝতে পারলাম, দ্বিতীয় শ্রেণীর জাহান্নামী কে হবে? আল্লাহর নবী, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, দ্বিতীয় শ্রেণীর জাহান্নামী কারা হবে? ওয়ানিসান কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনামাতিল বুখতিল মাইলা। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শুনো রে, দ্বিতীয় শ্রেণীর জাহান্নামী কে হবে? আল্লাহর নবী বললেন, নারীদের মধ্যে যেন হবে। দ্বিতীয় শ্রেণীর জাহান্নামী নারীদের মধ্যে হবে। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কথাটিকে উল্লেখ করে দিলেন, কিসের কারণে ওরা জাহান্নামী হবে। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, আখেরি জামানাতে কিছু সংখ্যক মহিলা পৃথিবীতে অবস্থান করবে, সেই সমস্ত নারীরা ওরা কাসিয়াতুন, কাপড় তো পরিধান করে থাকবে, কিন্তু আরিয়াতুন, ওদেরকে উলঙ্গ দেখতে পাওয়া যাবে। কাপড় তো পরিধান করে থাকবে, কিন্তু উলঙ্গ তাদেরকে দেখা যাবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, কতটা বুঝে উঠতে পারলাম না। এ আমার মা জননী, একটু আমার দিকে কর্ণপাত করবেন। আল্লাহর নবী 1450 বছর আগেই বলেছেন, এক শ্রেণীর জাহান্নামী হবে, ওরা নারীদের মধ্যে হবে, নারীদের দলের মধ্যে হবে। ওই সমস্ত নারীরা কাপড় তো পরিধান করে থাকবে বটে, কিন্তু আরিয়াতুন, ওদেরকে উলঙ্গ দেখতে পাওয়া যাবে। হায়রে মুসলমানের মহিলা, হায়রে মা আমার বেটিরা, আজকে কেমন লাগে চিন্তা করে দেখুন। ওই শ্রেণীর জাহান্নামী মহিলা আমাদের ভিতরে অবস্থান করেছে কিনা দেখুন। আজ আমরা করি কি, এমন ধরনের পোশাক পরিধান করি, যেই পোশাক পরিধান করতে গিয়ে আবার গায়ের লোক পর্যন্ত প্রকাশ্য দেখতে পাওয়া যায়। তার মানে এত পাতল পোশাক পরিধান করি, এত পাতল জামা আমরা পরিধান করি। হায় মুসলমানের মেয়েরা, এই আমার মা জননীরা, একটু চিন্তা ভাবনা করে দেখুন, আপনার ঘরে এই ধরনের যদি মহিলা হয়, জন্মগ্রহণ করে, মারে তুমি যতই নামাজি হও না কেন, যতই তুমি আবেদা হও না কেন, যতই তুমি রোজাদার হও না কেন, আমার মা জননী, আপনি একটু কর্ণপাত করুন। আপনার মেয়ে যদি ওই রকম বেহায়া হয়, আপনার বৌমায়েরা যদি ওই রকম বেহায়া হয়, এ আমার বাপ জানেরা, আপনার বাড়ির, আপনি হলেন বাড়ির গার্জেন, আপনার বাড়ির নেতৃত্ব আপনাকে দিতে হবে। আপনার বাড়ির বউ যদি এইরকম নির্লজ্জা হয়, আপনার বাড়ির মা মেয়ে যদি এইরকম নির্লজ্জা হয়, বেহায়া হয়, এইরকম
বেহায়া পোশাক পরিধান করে আর বাইরে যদি বের হয়, বাপুরে আপনার জীবনের নামাজ রোজা কোনো কাজে লাগবে না, সব বেকার হয়ে যাবে। আপনাকে ওই মেয়ের সঙ্গে সঙ্গে আপনাকে সোজা জাহান্নামের মাটিতে যেতে হবে। আপনাদের বিহারের মধ্যে যে আছে কিনা বলতে পারবো না, বিহারে বেশি তো চলাচল করি না, তো দেখতে পাই আমাদের মা খালাদের মধ্যে মুসলমানের মেয়েরা আর গায়ের মুসলিমের মহিলারা বাজারে যেরকম নির্লজ্জা বেহায়া মানে কাটিং ছাটিং শুটিং ফিটিং যেমন ওইগুলা দৃশ্য দেখে আমাদের মুসলমানের মেয়েরাও ওই ব্যবহার করতে আরম্ভ করেছে বাড়ির মধ্যে। এটা বেলাটা কি মডার্ন যুগ, তুমি মডার্ন করছো, এই মডার্ন যে তোমার কবরে যে তোমার ব্যবহার মানে তোমার মডার্নের ব্যবস্থা করে দেবে, ওই দিনটাকে তুমি চিন্তা করে দেখেছো? ওই দিন তো আপনি চিন্তা করলেন না। একটা নির্লজ্জা মহিলার কারণে একটা বাড়িতে যদি একটা মহিলা নির্লজ্জা হয়, যার কারণে কতটা লোকের ক্ষতি হয়, বাপের ক্ষতি, মায়ের ক্ষতি, বড় ভাইয়ের ক্ষতি, সব ক্ষতি, তার স্বামীর ক্ষতি, চারজন গার্জেনকে ওই মহিলা জাহান্নামের মাটিতে নিয়ে চলে যাবে। মামা আজ তো যা অবস্থা আমাদের মুসলমানদের মহিলাদের মধ্যে, যা অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে, কি মুসলমানের মেয়ে কি না কিছুই বুঝতে পারা যায় না। গতকালকে জলসায় গিয়েছিলাম, এই বহরমপুর, আপনার বহরমপুর পার করে বাম সাইডে পশ্চিম সাইডে জলসায় গেলাম, তো আল্লাহু আকবার, এক জলসাতে যাচ্ছি, তো আমি একটা টোটোতে বসে আছি, তো বুঝতে পারি না যে এটা মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে, বুঝতে পারলাম না। অনেকক্ষণ ধরে মোটামুটি 12-13 কিলোমিটার পেরিয়ে যাওয়ার পর তখন আমি বুঝতে পারলাম যে এটা মুসলমানের মেয়ে। মানে পাশে বসে আছে ড্রাইভার সাহেবের, আর যে ড্রাইভার আনন্দ নিচ্ছে, আমি পিছনে বসে আছি, ওদের কথাবার্তা গুলাতেই আমাকে লজ্জা লাগছে, গাড়ি থেকে নেমে যাবো না কি হবে। আমি মনে মনে ভাবছি এরা কি স্বামী স্ত্রী, এদের করে এই ধরনের কথাবার্তা, আনন্দের কথাবার্তা বলা বলি করছে, তারপরেও সেটা জিনিস নির্লজ্জা বেহায়া একটা এমন ধরনের পোশাক পরিধান করে আছে, পাতল পোশাক, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, তার গায়ের লোম গুলো পর্যন্ত প্রকাশ্য দেখতে পাওয়া যাচ্ছে, এত মোটা কাপড়টা, আল্লাহু আকবার। আমার চিন্তা করে দেখো, শেষ প্রান্তে যখন নাম্বার কালে তখন বুঝতে পারছি ওই বেটি তখন সালাম দিয়া নামছে, মানে নামতে যাবে এমন সময় কোন একজন লোক চড়ছিল গাড়িখানটাতে, যখন গাড়িখানে চড়বে তখন ওকে দেখে তখন এই যে মেয়ে ছেলে আমাদের বাদিয়া মিয়ার মধ্যে যে সালাম কালাম হয় না, সন্দীপ কেমন আছেন, সালাম আলাইকুম, বুঝতে পারলেন না, সন্দীপ কেমন আছেন, সালাম আলাইকুম, তো ওই রকম কাকা পুড়িয়ে যাবেন, সালাম আলাইকুম, তখন আমি বুঝতে পারলাম যে এটা মুসলমানের বেটি। আফসোস লাগলো, যা ওদের পোশাক, আর আমাদের মুসলমানদের মেয়েদের মধ্যেও সেই ওই সমস্ত জিনিস দেখে বাড়িতে ওই নতুন ফ্যাশন আরম্ভ করে দিয়েছে। নতুন যুগের নতুন নীতি, নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ। কবি বলে কবিতায় সুরন্দি আমার, নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, একে একে বলি আমি সুনন্দি আমার। যুবকেরা রঙে গেল নতুন সভ্যতায়, টাইট স্যুট পরে তাদের বসা বড় দায়, বাধ্য হয়ে তোরদারিরা দাঁড়িয়ে পেশাব করে, পেচ্ছাবের চিটা কিন্তু কয়েক জায়গায় পড়ে, কিছু পরে জমিন পরে, কিছু তাদের গায়, আর কিছু কিছু সুপে পরে জুতা ভিজে যায়। অনেক যুবক বড় বেলা গরম পড়া ছেড়ে অনেক গান হতে নবীর সুন্নাহ জবাই করে, কেউ তো কুরবান জবাই করে মুছে উড়ান দেয়, আর কেউ তো দুয়ে সব পারে নারী সেজে যায়। নারী জাতির চেহারা সাদা, নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, আর তাদের মতো
মুসলমানি চেহারা থাকা চায়, কাফন পরার সময় দাড়ি গজা বড় দায়। আরো একটা জামা দেখে দ্বন্দ্ব লেগে যায়, রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায়। এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ কেমন কইরা বদলা নিবে ভাবে মনে মন। তাই তো তারা হাতি পায়ে স্যুট পরে নিল, চাইনা শার্ট গায়ে পরে পুরুষ সেজে গেল। নারী পুরুষ ভেদাভেদ মিটিয়ে দিতে চায়, খোদার দেওয়া চিহ্ন কিন্তু মিটা বড় দায়। আরো একটা জামা দেখি, আরো একটা ব্লাউজ দেখি নারী পরিধানে, পেট পিট সিনা ফাঁকা শুধু মধ্যখানে, এমন ঢঙে কেটে ছেটে তৈরি করা হয়। নামে মাত্র জামা কিন্তু পর্দার কিছু নাই। গলার কাটিং বলা হয় নিচু দিকে আছে, আর কাটিং এরই কোনা দুটি সবার আশেপাশে। অপর দিকে হাত টানিলে কোন কাজের দায়, জামার নিচু দিকের সদা উদার হয়ে যায়। আরো তাদের ঠাটের কথা, আরো তাদের ঠাটের কথা শোনেন বন্ধুগণ, একে একে বলি আমি, শুনেন দিয়া আমার। ঠোঁটে রং, চোখে কাজল, মিশি দেখো দাঁতে। ঠোঁটে রং, চোখে কাজল, মিশি দেখো দাঁতে। আর গালে পাউডার মাখে, কত মাথা খোলা রাখে। হাই রে আল্লাহ, চিনতে পারা যায় না এমন করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়েছে। আল্লাহ রে আল্লাহ, ওইখানটা মেয়ে ছেলের মুখ না বান্দরের পিছে দিক লাল টুকটিকা হয়ে থাকে, হুলমান বান্দরের পিছে দিক বুঝা গেল না, এমন করে টুকটিকা করেছে। এটা আরো তাদের ঠাকুর কথা শুনে বন্ধুগণ, একে একে বলি আমি, শুনেন দিয়া আমার। ঠোঁটে রং, চোখে কাজল, মিশি দেখো দাঁতে। গালে পাউডার মাখে, কত মাথা খোলা রাখে। রং বেরঙের ফাইন করে দেখো পরিধানে, পুকুরে ওপর ছোট্ট আঁচল বারে বারে দাঁড়িয়ে। এসব ফ্যাশন করে থাকে ওসব নারীগণ, পুরুষে ভুলাইবে এই তো তাদের মন। আল্লাহ রসুল আর জবাবে চিন্তা কিছু নাই, আর নতুন রাহানে রঙতে হবে রঙের পরোয়া নাই। মারে একবার চিন্তা ভাবনা করে দেখো, আপনার যে যৌবনখানা আছে, পর পুরুষকে যদি দেখিয়ে দাও, যদি তুমি বেহায়া হইয়া জীবন কাটিয়ে নাও, তোমার যৌবনখানাকে যদি তুমি নির্লজ্জা কইরা, তুমি বেপরদা কইরা কাটিয়ে দাও বেদিরে, তাহলে তোমাকে কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত যাওয়া পর্যন্ত কোন জায়গাতে তোমার রেহাই নেই, রেহাই নেই। সব জায়গাতে তোমাকে কষ্ট উঠাতে হবে। জান্নাতি মহিলা দেখাবো, জান্নাতি মহিলা, মা আমার জান্নাতি মহিলা দেখবেন। আর কয় মিনিট আপনাদেরকে সাথে কথা বলবো, জান্নাতি মহিলা আপনাদেরকে দেখাবো। দেখেন আপনি জান্নাতি মহিলা, আপনাকে দেখিয়ে দিচ্ছি জান্নাতি মহিলা, আপনাকে দেখাচ্ছি। হযরতে আল্লাহর নবীর একজন সাহাবী, হযরত আতা বিন আবি রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন আসছেন, আল্লাহর নবীর দিকে আসছেন। এমতো অবস্থায় আল্লাহর নবীর আর একজন সাহাবী ইবনে আব্বাস, উনি কিন্তু ওনার সঙ্গে দেখা হয়ে গেল। ইবনে আব্বাস বলছেন, এ আতা, তুমি কি জান্নাতি মহিলা দেখতে চাও? বলেন নাম, হ্যাঁ নাম, হ্যাঁ ভাই আমি জান্নাতি মহিলা দেখবো। কেমন জান্নাতি মহিলা? আল্লাহু আকবার, জান্নাতি মহিলা আমাকে দেখতেই হবে, আপনি আমাকে দেখান। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস বলছেন, ওই যে কালো মহিলাটা, ওই যে মহিলাটা, যে কালো কুৎসিত মহিলা, ওই মহিলাটাই হচ্ছে জান্নাতি। জানা আতা ইবনে আবি রাবাহা হতভম্ব হয়ে গেলেন।
হাইরে ব্যাপারটা কি, এই কালো কুৎসিত মহিলা এমন এর মধ্যে কি গুণ আছে যার কারণে এই মহিলাটাই জান্নাতি হয়ে গেল, নবীর সার্টিফিকেট পেয়ে গেল, জান্নাতের সার্টিফিকেট। বলে আতা বিন আবি রাবাহা, তুমি জানো না ওই মহিলাকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আতা বিন আবি রাবাহা বলছেন, ভাইজান কেমন করে পেল? বলছেন শোনো রে আতা, ওই মহিলাটা আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হলো, হওয়ার পর আল্লাহর নবীকে সালাম দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমি যেন এমন একটা অসুখের মহিলা, এমন একটা অসুস্থ মহিলা যার নাম হচ্ছে মির্গিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ আমি মির্গি রোগে আক্রান্ত আছি, নবী আল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দিন যাতে আমার এই রোগটা যেন দূর হয়ে যায়। আল্লাহর নবী আমাকে বললেন, মহিলাটাকে বললেন, এ মহিলা তুমি সবুর করো, তোমাকে দুটো অপশন দিচ্ছি, হয় তুমি সবুর করো আর না হলে তুমি একটা কাজ করো, তুমি যদি চাও তো তোমার জন্য আমি দোয়া করে দিচ্ছি, তাহলে তুমি ভালো হয়ে যাবে। দুটো অপশন দিলাম, তুমি যদি চাও তো তুমি সবুর করো, আর যদি চাও তো তোমার জন্য আমি দোয়া করে দিচ্ছি। ইয়া নবী আল্লাহ তাহলে কি ওই দুটো অপশনে কি লাভ আমার হবে? আল্লাহর নবী বললেন, যদি তুমি সবুর করে নাও তাহলে হবে তুমি জান্নাতি, এর বদলে জান্নাত পাবে। আর তুমি যদি চাও যে আমার দোয়া আমার মানে আমার যেন দূর হয়ে যাক, তাহলে আপনি আমাকে আপনি ক্ষমা করে আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন ভালো হয়ে যাই। সুবহানাল্লাহ, তুমি ভালো হয়ে যাবে, বলো কি তুমি করতে চাও? আল্লাহর নবীকে বলছেন মহিলাটা, যে মহিলাটা যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী বলছেন, মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমি সবুর করে নিলাম, আমি সবুর করে নিলাম। তাহলে যখন তুমি সবুর করে নিলে তখন একটা কাজ, তুমি জান্নাতি। সবুর যখন তুমি করে নিলে জান্নাতি। মহিলা একটু আগিয়া যাচ্ছিলেন, আবার রিটার্ন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমি একটা যুবতী মহিলা, ইয়া নবী আল্লাহ, যখন আমার মায়ের মুখে শুনেছি আল্লাহর নবী যখন অসুখটা আমার উঠে, তখন আমি আছাড় দিয়ে পড়ে যাই, শরীর কাঁপতে 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 আছাড় দিয়ে পড়ে গেলাম। কবুতর যেমন কাটা কবুতর ওই রকম যেন ছটফট করে হাত ঝাড়ে পা বেঁধে ঝাড়ি আমি, ইয়া নবী আল্লাহ আমি একজন এইরকম মহিলা, যুবতী মহিলা, যখন আমার অসুখ উঠবে তখন হয়তো এমন জায়গায় অসুখ উঠে যাবে, তখন আমার হবে কি গায়ের জামা কাপড় এদিকে ওদিকে চলে যাবে। আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ তখন হয়তো আমি বেপরদা হয়ে যাব, আমাকে সবাই দেখে নেবে, একটা গায়ের মুসলিম আমাকে দেখতে পারে, দেখে নিতে পারে, একটা অপর পুরুষ আমাকে দেখে নিতে পারে। ইয়া নবী আল্লাহ তাহলে আপনি আমার জন্য অন্তত এইটুকু দোয়া করে দেন যে আমার অসুখ উঠতে গেলে আমি যেন বেপরদা না হই। আমার দেখুন আল্লাহর নবী ওর জন্য দোয়া করে দিয়েছিলেন, যে যখন দোয়া করে দিয়েছিলেন তারপর থেকে জীবন আর কোনোদিন বেপরদা হয়নি। মামার জান্নাত নিতে গেলে আপনাকে কি করতে হবে? পর্দা হয়ে থাকতে হবে। আপনাকে ওই জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে গেলে, আর যদি আপনি এই রকম ব্যবস্থা আপনি না করেন, তাহলে আপনাকে আল্লাহর নবী বলছেন যে ওই মহিলা জাহান্নামের মাটিতে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের কথা শুনতে না শুনতে সাহাবিয়ারা হতভম্ব খেয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতিটা আমাদের কি আছে? বলে তোমাদের একটাই পথ, তোমাদেরকে নেকি করতে হবে, তোমাদেরকে দান করতে হবে। যদি তোমরা দান করো, তোমরা
জান্নাতি হতে পারবে, আর তুমি জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতি হতে পারবে, জাহান্নাম থেকে বাঁচবে। আর যদি তুমি দান না করো, দান যদি না করো, তাহলে তুমি জান্নাত যেতে পারবে না, চিরস্থায়ী তুমি জাহান্নাম চলে যাবে, জাহান্নামী হয়ে তোমাকে থাকবে। যখন সাহাবীরা শুনলেন, সাহাবিয়ারা শুনলেন, সবাই মিলে ঝাঁক ভরে, ঝাঁকের ঝাঁক সবাই মিলে আল্লাহ রসুলকে দান করলেন, আল্লাহ রসুলের সামনে দান করলেন, মহিলারা সবাই মিলে দান করলেন, আল্লাহর নবীর সাহাবীরা দান করলেন। সুবহানাল্লাহ, সবাই মিলে দান করে নিজের জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবার জন্য, কে জানি আমারও অবস্থান ওইটাই হয়ে যেতে পারে, হতে পারে আমি দুনিয়াতে ভুল করেছি, যার কারণে আল্লাহ আমাকে জাহান্নামী করে দিতে পারে। আমার মা জননী, আমার মায়েরা, খালারা, আমরা জীবনে অনেক ভুল করে রাখছি, আমরা হয়তো কত গুনাহ করছি, হয়তো আমার স্থান জাহান্নাম হয়ে যেতে পারে। জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ, আপনাদেরকে দান করতে হবে। আজকের মসজিদের জলসা, আজকের এটা মসজিদের জলসা, আমার বাপজান, এটা মসজিদের জলসা। আপনাকে কি করতে হবে? দান করতে হবে, আল্লাহর রাস্তায় আপনাকে খরচ করতে হবে। যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, তাহলে কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে টিকে থাকবে। যতদিন দুনিয়া কায়েম থাকবে, ততদিন আল্লাহর ঘর কায়েম থাকবে। আপনি চলে গেলেন, আপনার 14 পিঢ়ি চলে গেল, আল্লাহর ঘর কায়েম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে আপনি একখানা মসজিদে দান করেছেন, টাকা দান করেছেন, ধন জমা করে দিয়েছেন, মাল দিয়েছেন, আপনি টাকা দিয়েছেন, সাই সম্পত্তি দিয়ে আপনি আল্লাহর ঘর আপনি নির্মাণ করেছেন। এই সাই সম্পত্তি দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, আপনি মরে গিয়েছেন মসজিদে, আপনি তো নামাজ পড়লেনই, অনেকেই লোক নামাজ পড়বে। আল্লাহু আকবার। যে যতদিন কায়েম থাকবে আপনার কবরে, মরে গিয়েছেন অথচ আপনার কবরে নেকি পৌঁছিতে থাকবে। আমার বাপজান, এই মসজিদ নির্মাণের জন্য এমন কোন আল্লাহর বান্দা আছে একটা 20,000 টাকা দিতে পারবে? দেখি, আল্লাহর কোন বান্দা আছে একটা 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিতে পারবে? এরকম কোন আল্লাহর বান্দা আছেন? কোন ভাই আমার পারবেন? পারবেন কোন আমার বাপজান? একটা লোক 20,000 টাকা দিতে পারে কিনা? পারবেন কোন আমার বাপজান? 20,000 টাকা আল্লাহর ওয়াস্তে আছেন কোন আমার ভাই? আমার কোন বাপজান আছেন উনি একটা 10,000 কলম আল্লাহর রাস্তায় দান করতে পারবে? আছেন কোন বাপ? 10,000 টাকা আল্লাহর রাস্তায় আছেন কোন আমার ভাই একটা 5,000 কলম আল্লাহর ঘরে জমা করতে পারবে? আছেন? আছেন তো দেখি। ইনশাআল্লাহ একবার আপনি মন খুলে দান করুন, মন খুলে আল্লাহর ঘরে জমা করুন। আপনি নামাজ পড়বেন, যত দেশের লোক নামাজ ওই মসজিদে পড়বে, সবাই যে পড়বে, আপনার দেওয়া টাকা ওখানে সহযোগিতা হয়ে আছে, লেগে আছে, আল্লাহর ঘর তৈরি হয়ে আছে। ইনশাআল্লাহ আপনার কাজে লেগে যাবে, আপনার কাজে লাগবে, আপনারও কাজে লাগবে। এই জিনিসটা আপনার এমন জিনিস হয়ে যাবে, সুবহানাল্লাহ, মরা থেকে নিয়ে কিয়ামত কায়েম হওয়া অবধি আপনার নেকি পৌঁছিতে থাকবে। দেখেন তো কোন বাপজান আছেন একটা আল্লাহর রাস্তায়? পারবেন কেউ? এটা 5,000 কলম আছে অন্তত। দেখি দেখি কোন আল্লাহর বান্দা আছেন কিনা? আছেন গা? নেই কোন আল্লাহর বান্দা এটা 5,000 কলম দেওয়ার মতো? চাঁদা ভাঙন করেছিল নাকি আগে? চাঁদা ভাঙন করেছে তো বাপজান। নেই কোন আল্লাহর বান্দা একটা 5,000 কলম দেওয়ার মতো? আছেন কোন ভাই? জি, 5,000 টাকা আমার ভাই 5,000 টাকা দিলেন। আচ্ছা, একটা 10-এর কলম পারবে? আব্দুল হালিম ভাই একটা 5,000 কলম, উনি যতটা আমার ক্ষমতা পেরেছেন, হানিফ, মোহাম্মদ হানিফ ভাই আমার 5,000 টাকা উনি দিলেন। একটা